শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মের কৃপা ভিক্ষা করে আজ ধাপা শাকবাজার মধ্যে দামোদর ব্রতের সমাপন উৎসব উপলক্ষে যে 4 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করা হয়েছে, তার দ্বিতীয় দিবসে সান্ধ্যকালীন অধিবেশনে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মশোধন করবার প্রয়াস করছে। তৎপূর্বে সবাই উপস্থিত সমস্ত শ্রদ্ধালু সজ্জন ভক্তমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকে বড় সৌভাগ্য, যে আমরা কিছুক্ষণ হলেও ভগবানের কথা শ্রবণ করবার সুযোগ পেয়েছি। ভগবানের কথা শ্রবণ করাটা মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। ভগবানের কথা শ্রবণে জীবের জীবনে আত্যন্তিক মঙ্গল লাভ হয়। ভগবানের কথা শ্রবণ করলে জীবের সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। ভগবানের কথা শ্রবণ করলে জীবের চিত্ত শুদ্ধি হয়ে যায়। ভগবানকে বাদ দিয়ে জীবন সম্পূর্ণ অসার। তাই ভগবান বিনা জগতে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। শ্রীমদ্ ভাগবতমে বলছেন, অহম এব আসম এবাগ্রে নান্যৎ যৎ সদসৎ পরম পশ্চাৎ অহং যৎ এতচ্চ য অবশিষ্যেত স অস্মহম। কত বড় মূল্যবান কথা এই শ্রীমদ্ ভাগবত কথা, বড় গুরুগম্ভীর কথা। এর শ্রবণ করতে গেলে যোগ্যতাও লাগে। যেমন শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন বক্তা, শ্রোতা ছিলেন ব্রহ্মাজি। ব্রহ্মাজি যখন ভাগবত বক্তা ছিলেন তখন শ্রোতা ছিলেন নারদ মুনি। নারদ মুনি যখন বক্তা ছিলেন তখন শ্রোতা ছিলেন ব্যাসদেবজি। ব্যাসদেবজি যখন বক্তা ছিলেন তখন শ্রোতা ছিলেন শুকদেব গোস্বামীপাদ। শুকদেব গোস্বামীপাদ যখন বক্তা ছিলেন সেখানে যোগ্য শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ আদি মহান মহান মুনি ঋষিগণ। তাই ভাগবত কথা কীর্তনকারী এবং শ্রবণকারী দুজনেরই যোগ্যতার প্রয়োজন হয়। একটা জিনিস আমাদের সকলকে জানা দরকার, সেটা হলো এই মানব মাত্রেরই জানতে হবে এই বিশ্ব সংসারের একমাত্র সৃষ্টিকর্তা, প্রলয়কর্তা, পালনকর্তা, সবকিছুর মালিক ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বিনা জগতে না কিছু ছিল, না কিছু আছে, না কিছু থাকবে। এই কথাটা খুব গভীরভাবে বুঝতে হবে। কোনো সাধারণ কথা এটি নয়, এটা অত্যন্ত মূল্যবান কথা। কে বলেছেন? স্বয়ং ভগবান নিজের মুখেই কি বলছেন চলুন আমরা শুনে নিই। কাকে বলছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান এই কথা বলেছেন। চতুশ্লোকী ভাগবত, সৃষ্টির প্রাক মুহূর্তে ভগবান এই কথা কীর্তন করেছেন। ব্রহ্মাজিকে ভাগবত তত্ত্বজ্ঞান দান দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভাগবত বিনা মানবের জীবন সম্পূর্ণ অসার হয়ে যাবে। তাই ভাগবতময় জীবন আমাদের গঠন করার কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা শুকদেব গোস্বামী পাদ বুঝিয়ে দিয়েছেন। এবং সেই ভাগবত এসেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে ব্রহ্মাজির নিকট। সর্বপ্রথমে ব্রহ্মাজিকে ভগবান কি বলেছিলেন একটু শ্লোকটা আমরা একটু শ্রবণ করি। অহমেব আসমেবাগ্রে নান্যদ যৎ সদসৎ পরম
পশ্চাৎ অহং যৎ এতচ্চ যৎ অবশিষ্যেত অস্মম মাম। মানে কি দাঁড়ালো? বলছি কি, ভগবান বললেন অহম এব আসম এবাগ্যে, এই সৃষ্টির পূর্বে কেবলমাত্র আমি ছিলাম। এই বাচ্চাগুলোকে একটু কন্ট্রোল করুন। সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম। অহম এব আসম এব অজ্ঞে, অর্থাৎ এই সৃষ্টির পূর্বে কেবলমাত্র আমি ছিলাম। নান্যৎ যৎ সৎ অসৎ পরম, এই জগতে সৎ অসৎ কোন বস্তু এ জগতে ছিল না। সৃষ্টির পূর্বে কেবলমাত্র আমি একাই ছিলাম। কৃষ্ণ স্বয়ং এই কথাটি ব্রহ্মাজিকে বলছেন। খুব মন দিয়ে শুনতে। এই যে কথাটি আমরা শুনলাম, এই কথাটা যদি হৃদয়ে বসিয়ে রাখতে পারি তাহলে জীবন ধন্য হবে। যদি শুনতে হয়, শোনা হলো আর সে কথাটি ভুলে যাওয়া হলো, তাহলে সেটা শ্রবণ হলো না। কি বললেন? বলছেন সৃষ্টির পূর্বে কেবল আমি একাই ছিলাম। অহম মানে আমি, এব মানে অবশ্যই, অহম এব আসম এব অগ্রে, অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবলমাত্র আমি একা ছিলাম। নান্যৎ যৎ সদসৎ, সৎ বস্তু অসৎ বস্তু এ জগতে কিছুই ছিল না। আবার বলছে পশ্চাৎ অহং, পশ্চাৎ অহং, পশ্চাৎ মানে যখন এ জগৎ সব ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস করে দেব, তখন অহং যৎ এতচ্চ, যা কিছু অবশিষ্ট দেখা যাবে, যে অবশিষ্যেত অস্মম মহম, যখন সব ধ্বংস হয়ে যাবে তখন শুধু কেবলমাত্র আমি একাই থাকব। এই তত্ত্বজ্ঞানটি পরমেশ্বর ভগবান চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোকে ব্রহ্মাজিকে দান করলেন। আপনারা সবাই শুনলেন। কি কথা হলো বুঝতে পেরেছেন? আমার মনে হয় সবাই বুঝতে পারেনি, এই কথার মর্ম বুঝতে পারেনি। এবার আমি একটু আরো সোজা করে বলবার চেষ্টা করছি। দেখুন, কারণ আমরা দেবনাগরী ভাষা, সংস্কৃত ভাষা অনেকে বুঝি না। আমরা বাঙালি, দেবনাগরী ভাষা বা কদন বোঝে। এ কথাটির অর্থ কি? ভগবান বললেন, জানো ব্রহ্মা, এই যে সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম, এখন আমার অঙ্গ থেকে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, আমি এখন আছি, আর যখন সব ধ্বংস করে দেব তখন শুধু কেবলমাত্র আমি থাকব। এই যেটুকু আপনারা শুনলেন, এইটুকু কত শ্লোকের মানে জানেন? চতুশ্লোকী ভাগবত ভগবান কৃষ্ণ দিলেন ব্রহ্মাকে। ব্রহ্মাজি সেই চতুশ্লোকী ভাগবত অনুভব করে 10টি শ্লোকের সেই ভাগবত তত্ত্বজ্ঞান দান দিলেন তার পুত্র নারদকে। নারদ মুনি সেই 10টি শ্লোকের ভাগবত, 10 শ্লোকী ভাগবত অনুভব করে সেই শ্লোকটি 100 শ্লোকে ব্যাসদেবজিকে শোনালেন। ব্যাসদেবজি সেই কথা অনুভব করে কলিহত জীবের দুর্দশার কথা চিন্তা করে আরো সোজা থেকে সোজা করবার জন্য তিনি এই 100 শ্লোককে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত রূপে জগতে আবির্ভূত করালেন। এই 18,000 শ্লোক মূল কটি শ্লোক? 4টি শ্লোক থেকে 18,000 শ্লোক। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে যে 4টি শ্লোক দিয়েছিলেন, ওই শ্লোকের যা সারার্থ এই 18,000 শ্লোকের তাই। কারণ বুঝতে অসুবিধা হলো? 4টি শ্লোকের যা অর্থ, যা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, সেই 4টি শ্লোকের যা অর্থ সার শ্রীমদ্ ভাগবতমে বর্তমানে 18,000 শ্লোকের সেই সারার্থ একই। তাই যদি হয়, তাহলে প্রথম শ্লোকে যদি একটা শ্লোকের অর্থ আমরা বুঝে ঘরে যেতে পারি, তাহলে শ্রীমদ্ ভাগবতমের কত শ্লোকের সারার্থ পাওয়া গেল? কতটা সারার্থ পাওয়া গেল? 18,000কে 4 ভাগে ভাগ করলে কত করে হয়? 4,500। একটা শ্লোকের অর্থ বুঝতে পারলে
4,500 শ্লোকের অর্থ বোঝা হয়ে গেল। সেই জন্য সংস্কৃত মনে রাখতে পারি বা না পারি, এই কথাটুকু শুধু আজকের মাথার মধ্যে সেট করে নিন। সারা জীবনের মতো মৃত্যুর আগের দিন পর্যন্ত যে তত্ত্বজ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, সৃষ্টির পূর্বে কেবলমাত্র আমি ছিলাম, সৃষ্টি আমার থেকে এসেছে, আর এসব কিছু আমি যখন ধ্বংস করে দেব কেবলমাত্র আমি থাকবো। আরো যদি জিস্ট করা যায় তাহলে কি দাঁড়ালো? ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি। 4,500 শ্লোক ভাগবত পাঠ হয়ে গেল। কার মাথার উপর দিয়ে চলে গেল আর কানের ভিতরে কার প্রবেশ করলো আমি জানি না। যার ভাগ্য খুব ভালো সে ধরতে পারবে। এই সৃষ্টির কর্তাকে পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ কি বললেন? অহং সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্যা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আগে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে, আমি একমাত্র বিশ্বের সৃষ্টির কর্তা। মত্তঃ সর্বং প্রবর্ততে, আমার হতে বিশ্ব চরাচর সবকিছু জাত হয়েছে। সেই সৃষ্টির কথাই চলে আসলো। ভাগবতে তিনি ব্রহ্মাকে বললেন, এখানে অর্জুনকে তিনি বললেন অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত সৃষ্টির কর্তা। আচ্ছা আপনারা একটু ভেবে বলুন তো, ভগবান যদি সমস্ত জগৎ সৃষ্টির কর্তা হয়, আমরা জগতের ভিতরে না বাইরে? আমরা জগতের ভিতরে না বাইরে? ভগবান বললেন সমস্ত, অহং মানে আমি, সর্বস্ব মানে সমস্ত কিছু, প্রভব মানে সৃষ্টির কর্তা। আমি সমস্ত সৃষ্টির কর্তা। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? ভগবান। জগতের বাইরে আমি নই, তাহলে সকলের সৃষ্টিকর্তা কে? ভগবান। অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে, এই বিশ্ব চরাচর সব আমার শরীর থেকে জাত হয়েছে। এই বিশ্ব চরাচর সব আমার শরীর থেকে এসেছে। তাই এই বিশ্ব চরাচরটাও ভগবানের একটি শরীর। খুব ব্রেন লাগবে বোঝবার জন্য, ভাগ্য চাই। ভগবান বলছেন মত্তঃ সর্বং প্রবর্ততে, আমার থেকে, এই শরীর থেকে এর সব কিছু সৃষ্টি হয়েছে। তাহলে ভগবানের শরীর থেকে যদি জগৎ সৃষ্টি হয়, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, এই ব্রহ্মাণ্ডটি ভগবানের একটা শরীর। এমন করে কোনোদিন শুনেছেন যে ব্রহ্মাণ্ডটি, জগৎটি ভগবানের একটি শরীর? কি শরীর? শুনে রাখুন, এটাকে বলা হয় ভগবানের বিরাট শরীর। এটাকে বলা হয় ভগবানের ঔপাধিক শরীর। এসব ভাষাগুলো বুঝতে হবে। বিরাট শরীর অর্থাৎ ভগবান কৃষ্ণকে প্রণাম করে ব্রহ্মাজি বলছেন, কি বলছেন জানেন? ওম নমো বিশ্বরূপায় বিশ্বস্থিতন্ত হেতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটি কে বললেন জানেন? ব্রহ্মাজি। কাকে প্রণাম করলেন? কৃষ্ণকে প্রণাম করলেন। কি বললেন কিছু বুঝতে পারলাম? ওম নমো বিশ্বরূপায়। ওম, ওম মানে হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ওম বেদের প্রণব। ওম শব্দে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওম নমো বিশ্বরূপায়। এই শ্লোকটি কে বললেন? ব্রহ্মাজি। গোপালতাপনী উপনিষদ থেকে ব্রহ্মাজি প্রত্যেক দিন 12টি শ্লোকে ভগবানকে বন্দনা করেছেন, করছেন, আজও করছেন। সর্বদাই তিনি মুনি ঋষিদের কাছে বলছেন, আপনারা শুনুন, এই 12টি শ্লোকে আমি প্রত্যেক দিন ভগবানকে বন্দনা করি। 12টি শ্লোকের একটা শ্লোক আবার সব আলোচনা আরম্ভ হলো। কি বললেন? ওম নমো বিশ্বরূপায় বিশ্বস্থিতন্ত হে তবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটি কে বললেন? ব্রহ্মাজি। আমরা কিছু মানে বুঝতে পারলাম? কি বলে প্রণাম করলেন?
হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, নমো, আপনাকে নমস্কার করি। বিশ্বরূপায়, বিশ্বরূপায় মানে কি? হে ভগবান, এই বিশ্ব তোমার একটি রূপ। কি বলল? এই বিশ্ব তোমার একটি রূপ, এই বিশ্ব তোমার একটি রূপ। ওম নমঃ বিশ্বরূপায়, বিশ্বরূপায় বলছেন ব্রহ্মাজি। কোথা থেকে বলা হচ্ছে? গোপাল তাপনী উপনিষদ। ওম নমঃ বিশ্বরূপায় বিশ্ব স্থিতন্ত হে তবে। হে পরমেশ্বর ভগবান, আপনি এই বিশ্ব সংসারের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ হে তবে, অর্থাৎ আপনি হেতু। যেমন ব্রহ্ম সংহিতাতে তিনি কি বলেছেন? সর্বকারণ কারণ। হে কৃষ্ণ, তুমি সর্বকারণের কারণ। এখানে কি বললেন? বিশ্ব স্থিতন্ত হে তবে, বিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয় এ সব কিছুর হেতবে, অর্থাৎ আপনি একমাত্র হেতু। বিশ্বেশ্বরায়, হে ভগবান, তুমি এই বিশ্বের একমাত্র ঈশ্বর। বিশ্বায়, তুমি স্বয়ং বিশ্ব। ব্রহ্মাজি স্তব শুনলে জীবন জুড়িয়ে যাবে। কেন আমরা এই যে আজকের কি কথা কেন আয়োজন হয়েছে? ভাগবত কথা। তা ভাগবত কারা জানে? ভাগবত কারা জানে? স্বয়ং নারদ সম্মুখ কুমার কপিল মন প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সখীর বয়। যমরাজ বললেন আমরা 12 জন ভাগবত জানি। তাহলে 12 জনের মধ্যে প্রথম ভাগবত বক্তা কে? ব্রহ্মাজি। ব্রহ্মাজি এই কথাগুলো বলে ভগবানকে প্রণাম করছে। তো কার মুখ থেকে আমরা শুনছি? ব্রহ্মাজি বলছেন, আমরা শুনছি। আমরা কি ভগবান সম্বন্ধে কি বা জানি? মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ পুরাণ। মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। কৃষ্ণ সম্বন্ধে সাধারণ মানুষের কোনো জ্ঞানই নেই, কোনো ধ্যানই নেই, কোনো ধারণাই নেই। তাহলে এগুলো হবে কি করে? এগুলো জানবো কি করে? এগুলো বুঝবো কি করে? যদি কোনোদিন ভাগ্যে আমাদের কি হয়? মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। আমাদের কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ভগবান এটা জানেন, কিন্তু আমরা ভগবানকে ভুলে যেতে পারি, কিন্তু ভগবান কখনো আমাদেরকে ভুলে যায় না। এই জন্য ভগবানের নাম হলো অচ্যুত, আর আমরা হলাম চ্যুত। চ্যুত মানে কি? এসব ভুলবার মাস্টার আমরা। যা শুনবো সব ভালো ভুলবো। আপনারা ভালো ভুলতে পারেন কিনা বলুন তো? ওদিক দিয়ে আমাদের ডিগ্রি আছে কিনা? যারা বসেছেন আমাদের ভালো ডিগ্রি আছে, আমরা ভালো ভুলে যেতে পারি, কি ঠিক কিনা? হ্যাঁ, এদিক দিয়ে আমরা ফার্স্ট। ভগবানের নাম অচ্যুত। ভগবান অনন্ত কোটি কাল আগে কার সঙ্গে কি কথা দিয়েছিল, একটা দিনের জন্য গোবিন্দ ভুলে যায় না। এই জন্য তিনি অচ্যুত। তাই ব্রহ্মাজি ভগবানকে স্তব করে কি বলছে জানো? অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষং নব যৌবনম চ বেদেশু দুর্লভম অদুর্লভমাত্ম ভক্ত গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। প্রতিটা স্তবের মধ্যে কি অপূর্ব অপূর্ব মানে, যদি এগুলো আমরা বুঝতে পারি না, জীবন ধন্য হয়ে যাবে। ভগবান কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, তুমি অদ্বৈত। ব্রহ্ম সংহিতার মধ্যে বলছে, হে কৃষ্ণ, তুমি অদ্বৈত। অদ্বৈত মানে একমেবা দ্বিতীয়, তুমি এক, দ্বিতীয় কেউ নাই। খুব মন দিয়ে শুনবেন, একটা পয়েন্ট হলো, ব্রহ্মাজি বললেন অদ্বৈতম, দ্বিতীয় বলছেন ব্রহ্মা, অচ্যুতম। অচ্যুত মানে একটু আগে আমরা শুনলাম, অচ্যুত মানে কি? যিনি কোনোদিন কোনো কিছু বিস্মরণ, যার কোনোদিন হয় না, যিনি কোনোদিন কোনো কিছু ভুলে যায় না, সব কিছু যার স্মরণে থাকে, তিনি হলেন অচ্যুত। অদ্বৈতম অচ্যুতম অনাদি। কৃষ্ণ ভগবানকে বলছে, ব্রহ্মা তুমি অনাদি। অনাদি মানে কি? যার আজও কোনো আদি পাওয়া
যায়নি, তিনি হলেন অনাদি, অদ্বৈতম এক।